করলে ততক্ষণে একটিবারের জন্য স্ট্যাক রোটেশন। ইব্রাহিম চমৎকার ক্লাসিক্যাল সুন্দর শট, কিন্তু ইব্রাহিম সবচেয়ে বড় শট খেলতে ভালোবাসে, তার লাইফে বড় বড় শট খেলে অভ্যস্ত। সেই চোখ ধরা শট, মায়াবী শট, এ যেন গোলাপের পাপড়ি গেলানো শট। চমৎকার ডেলিভারি, কিন্তু শেষ পর্যন্ত ওই সীমান্ত পৌরিকে ফাঁকি দিয়ে সীমানার ভয়ে তার রান। দলীয় রান সংখ্যা 13। দ্বিতীয় ওভারের খেলা যখন চলছে, কয়েন ঠান্ডা লেগ স্টাম্প এবং ওয়াইড সিঙ্গেল প্লাস 5 রান ও 5টি রান। দলের রান সংখ্যা বাড়ল 18। আমিরুল ক্রিকেট একাদশে এবং নোবালের সংকেত হবে কি জানি না, তবে ওয়াইড সিগন্যাল আম্পায়ার সাড়া দিলেন না। ওয়াইড সিগন্যাল সুন্দর ডেলিভারি, চমৎকার বল করে চলেছে বুদ্ধিমানের সাথে। এবার ক্ষেত্রে আবেদন হয়েছিল শেষ পর্যন্ত ওই ইব্রাহিম একটা বিগ উইকেট, একটা বড় উইকেট সেভিলানের পথ ধরলেন গুটি গুটি ফায়ার। ইতিমধ্যে দুইটা উইকেটের পতন, যখন দলীয় রান সংখ্যা 19। ভারতের সাথে কে জুটি বাঁধবেন দেখা যাক। ভালো পেদার দিকে ভালো খেলছে, বল মিস্টেক না এবারে খেলা সবটা খেলতে পারো। ভারত ভাই, লন স্ট্রাইকের নাম কি? ইমন। ওই ভারত ভাইয়ের সাথে জুটি বাঁধবেন ভেবেছেন ইমন। আমরা লেফটি ইমন বলে একজনকে চিনি। 2 ওভার শেষে 20 রান। যে দল দ্বিতীয় রাউন্ডে খেলায় সুযোগ পেয়েছেন, আসাদ বিজিবি বনাম হঠাৎগঞ্জ, চারাবাড়ি বনাম তালতলা, তালা বনাম রহমান টেলিকম। আমি উভয় দলকে বারবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে চলে আসুন আমাদের কমপক্ষে। দলের রান সংখ্যা 20 2 ওভার শেষে। যে দল দ্বিতীয় রাউন্ডে প্রথম খেলা চলছে, দ্বিতীয় খেলা এবং তৃতীয় এবং চতুর্থ খেলা, তাদের আমি বারবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসাদ বিজিবি বনাম হঠাৎগঞ্জ, চারাবাড়ি বনাম তালতলা, তালা বনাম রহমান টেলিকম। আমি উভয় দলের ক্যাপ্টেনকে বারবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কি খেলবেন না? এবং শেষ পর্যন্ত রসগোল্লা ক্যাচ ওই ডিফেন্সটা কাভার হয়ে ফিল্ডিং এর কাছে। যাই হোক, ইতিমধ্যে আফগানিস্তান আর এক উইকেটের পতন ঘটল যখন দলীয় রান সংখ্যা আফগানিস্তানের উইকেট নিয়েছেন এই মুহূর্তে। তালতলা, হঠাৎগঞ্জ, চারাবাড়ি, তালা, হঠাৎগঞ্জ। আমি উভয় দলকে বারবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবং আসাদ বিজিবি সদস্য
আমি উভয় দলকে বারবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দয়া করে আমাদের কমেন্ট্রি বক্সে চলে আসুন, আপনাদের বিশেষভাবে প্রয়োজন। দলীয় রান সংখ্যা 29, 3 ওভার শেষে আমিরুল ক্রিকেট একাদশ। হঠাৎগঞ্জের বাংলাদেশ পুলিশ সদস্য শিশির কমেন্ট্রি বক্সে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছে। লেফট হ্যান্ড কাটার ডিপ সফট হ্যান্ডে খেলতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে তেমন সংযোগ নয়। ব্যাটে বলে মূলত কথা বলাতে হবে, বড় স্কোর আনতে হবে, দলের জন্য বড় একটা স্কোর যোগ করতে হবে। এবারে কিন্তু সফট হ্যান্ডে খেলে এটি সিঙ্গেল। দলের রান সংখ্যা 30। এবারে কিন্তু সুইপ করতে চেয়েছিলেন, আচ্ছা লেগ স্কোর আম্পায়ার আছেন, তিনি দেখবেন সিদ্ধান্ত এবং জানিয়ে দিলেন এই বাইরে থেকে কেউ কথা বলবেন না, বাইরে থেকে কোনো দর্শক কথা বলবেন না। খেলার মাঠে আম্পায়ার স্যার আছেন, তিনি ডিসিশন পেন্ডিং, তিনি সিদ্ধান্ত নিতেন। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। বাইরে থেকে কোনো খেলোয়াড় খেলার মাঠে কোনো খেলোয়াড়ের কথা শোনা হবে না। আমরা আম্পায়ার স্যারের সাথে কোনো দুর্ব্যবহার করবো না। তারা আব্দুর রহমানের খেলাপুরি তালাদের সাথে লাকি বেটার। বাইরে থেকে কথা বলবেন না, খেলোয়াড় এবং দর্শক আপনারা বাইরে থেকে কথা বলবেন না। তখন তো উইকেট সত্যি অনেক জোর ক্রিজ ছেড়ে খেলতে চেয়েছিলেন। দলের রান সংখ্যা এই মুহূর্তে 40-এ পৌঁছে গেল। 5 ওভার শেষে আমিরুল ক্রিকেট একাদশ তার এগেনস্টে ফাদি আলী ক্রিকেট একাদশ। সেটিটা তুই ছিলি না বলে দেখিস। এই সুনামনি একটু বসো। ওদিক নো মোবাইলটা আউট দিকে লাগছে। আচ্ছা আমরা আম্পায়ারের সাথে বিশৃঙ্খলা না ঘটাই, সিদ্ধান্ত অবশ্যই হবে। যার সমস্যা আছে তার সমাধান আছে। আম্পায়ার সাথে শুধুমাত্র ক্যাপ্টেন কথা বলতে, অন্যতম সদস্য নয়, তাই আপনাদের বিরত আহ্বান করছি, আপনারা বিশৃঙ্খলা ঘটাবেন না। ওয়াই ডাউন দ্য উইকেট, দারুণ পাওয়ারফুল শট ছিল, কিন্তু ওখানে ফিল্ডিং রিজন ছিল, ফিল্ডিং রিজন থেকে ফিল্ডিং পিক আপ করলো।
আর একটি শট শেষ পর্যন্ত রান আউট হয়েছে দিলেন পথ বললেন এবং আম্পায়ার নোভালের সংকেত ডাকলেন। শেষ পর্যন্ত রান আউট হবে না, হয়তো বা রান আউট হবে কিন্তু নোভাল সংকেত। রান সংখ্যা 44। রান আউট নোভালে শুধুমাত্র রান আউট প্রযোজ্য, অন্য কোনো আউট নয়। নোভাল মানে ফ্রি হিট আর্মস উইক অ্যান এনি শট। দলের রান সংখ্যা যখন 45। এবার কিন্তু ব্যাকআপ পয়েন্টে গালি ডিপ গালি দিয়ে ব্যাক টু ব্যাক করে লাভলি শট। দলের রান সংখ্যা এদিক সুবাদে বাড়লো 53। এবার কিন্তু ক্লিক করেছিলেন কিন্তু দুঃখজনক যে সার্কেল এরিয়ার বাইরে সিক্সে পরিণত হলো আউট। এবং প্রথম ইনিংসে দ্বিতীয় রাউন্ডে প্রথম ইনিংসে কত রান করছে? 53 রান করতে সক্ষম হয়। ব্যাটিং করতে নেমে 53 রান করতে সক্ষম হয়। 54 রানে লক্ষ্যমাত্রা ছেড়ে দেয় ভাদিয়ালি ক্রিকেট একাদশকে। এর পরবর্তী খেলা ফেডারগঞ্জ বাংলাদেশ আসাদ ক্রিকেট একাদশ বনাম হঠাৎগঞ্জ ক্রিকেট একাদশ। আমি উভয় দলের ক্যাপ্টেনদেরকে মাঠে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। প্রশ্নের যে ভাগ্য পরীক্ষা সেটা উত্তীর্ণ করা হবে, তো আপনাদের বিশেষভাবে মাঠে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা আসাদ বিজিবি বনাম হঠাৎগঞ্জ। শিশিরকে আমি মাঠে যাওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। প্রশ্নের যে ভাগ্য পরীক্ষা সেটা উত্তীর্ণ করা হবে, তাই আপনাকে মাঠে যাওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ করছে। আমরা দেখতে পাচ্ছি শিশির এবং আসাদ বিজিবির ক্যাপ্টেন এবং আম্পায়ার কিন্তু কাজ করছেন। সবাই নেবেন নাকি? দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা হঠাৎগঞ্জ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং আসাদ বিজিবি ক্রিকেট একাদশকে ব্যাটিং করার সিদ্ধান্ত জানা। শেষের পুলিশ ক্রিকেট একাদশ আর আসাদ বিজিবি ক্রিকেট একাদশ একসাথে খেলা। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা আসাদ বিজিবি এবং হঠাৎগঞ্জ। আমি উভয় দলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই খেলার শেষে 1 মিনিট পরে আপনার মাঠে নেমে যাবেন। মাত্র 1 মিনিট সময় দেওয়া হবে। যাই হোক, লক্ষ্যমাত্রা 54, নির্ধারিত 36 বলে 54 রান করতে হবে জয়লাভ করার জন্য ভাদিয়ালি ক্রিকেট একাদশকে। যদি জয়লাভ করতে হয় 36 বলে 54 রান করতে হবে। দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা ভাদিয়ালি বনাম আমিরুল ক্রিকেট একাদশ। ইব্রাহিম উইকেট রক্ষক, উইকেট কিপার, তিনি অলরাউন্ডার, ব্যাটিং বলিং উইকেট কিপার। বোলিং যথাযথ ফিল্ডিং পজিশন সাজেশন লং অফ মিড অন ডিপ কভার ডিপ এক্সট্রা পাইলেট ডিপ পাইলেট কভার গালি ডিপ এক্সট্রা কভার ব্যাকআপ পয়েন্ট যথাযথ ফিল্ডিং পজিশন সাজিয়েছেন।
লেফটি ব্যাটার এবং রান চুরি করে নিলেন, এর সাথে সাথে খেলার স্কোর খাতা তুললেন, রানের খাতা করলেন ভাদিয়ালি। লক্ষ্যমাত্রা 54। ক্রিকেটকে যারা ভালোবাসেন, লালন করেন, পোষণ করেন, ক্রিকেট যাদের রক্তের মাঝে মিশে আছে, কিন্তু আম্পায়ার নোবালের সংকেত দিলেন, স্কুলের আম্পায়ার জসিমউদ্দিন বেশি গেছে, এক্ষেত্রে বেঁচে গেলেন ব্যাটার তার আগে নদস্ত বেশি গেছে একদম। নোবেলের সুবাদে বেঁচে গেলেন। কথা সেটা বাস্তবে হতে পারে। যাই হোক, লাভ পেয়েছেন ব্যাটার। ভুল করেননি, উইকেট দেখতে গেছে। যাই হোক, প্রথম উইকেটের পতন ঘটল ভাদিয়ালি ক্রিকেট একাদশের। যখন দলের রান সংখ্যা 3, প্রথম উইকেটের পতন ভাদিয়ালি ক্রিকেট একাদশের। ইতিমধ্যে দ্বিতীয় খেলা চলছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা। লক্ষ্যমাত্রা 54 দলের রান সংখ্যায় হচ্ছে ভাদিয়ালি 4। গুড পাস, লং হয়ে লং ডিস্টেন্স, বিদ্যুৎ গতিতে সীমানার ভয় 4 রান। দলের রান সংখ্যা একেবারে শেষে 8 রান, 1 উইকেট হারিয়ে ভাদিয়ালি ক্রিকেট একাদশ লক্ষ্যমাত্রা 54। আফগানিস্তান 81 রান, 2 উইকেটের বিনিময়ে। বোলার ইব্রাহিম, নোবেলের সংকেত দিলেন আম্পায়ার মহোদয়। আবেদন হয়েছিল, জোর আবেদন, আম্পায়ার সাড়া দিলেন না। 5 সপ্তাহ বাড়ি মেরেছে, তারপরে আমার ফোন দিন আছে 11 রান, 2 ওভার খেলা যখন চলছে। এখন খেলেন ফল, আরেকটি উইকেটের পতন ভাদিয়ালি ক্রিকেট একাদশে। যখন দলের রান সংখ্যা 11, লক্ষ্যমাত্রা 54। নতুন ব্যাটার লাভলি বোলার ইব্রাহিম, গুঞ্জেরা বোলার, কিছু শেষ পর্যন্ত আউট। তিনি বড় শট খেলতে এসেছেন এবং বড় শট খেলায় যে নিয়ম বলি নাই সেটা তার জানা নাই। এবং আরো একটি উইকেটের পতন ভাদিয়ালি ক্রিকেট একাদশের। দলের রান সংখ্যা যখন 11, আরো একটি উইকেটের পতন।
আসলে অসাধারণ বোলার এই ইব্রাহিম, যেমন ব্যাটিং তেমন বোলিং তেমন উইকেট রক্ষক। 2 ওভার শেষে 11 রান করতে সক্ষম হয় ভাটিয়ালি ক্রিকেট একাদশ। দলীয় রান সংখ্যা 11, লক্ষ্যমাত্রা 54। ওয়াও, লাভলি বোলার, কিন্তু গোয়িং ডাউন দা অবস্থান। ওয়াও, গুড পারফর্ম, টাইমিং হয়েছিল, গুড টাইমিং, গুড পাস শট এন্ড 4 রান। অল্প করে খেলেছেন, তবে একটি সিঙ্গেল লড়াই থেকে তারা বিরত থাকলেন না। দলের রান সংখ্যা পারল 18। রান আউট, ইব্রাহিম উইকেট রক্ষক একদম বিদ্যুৎ গতিতে তার হাতে গ্লাভসে তালুবন্দি, সাথে সাথে স্টাম্প ফেন এবং শেষ পর্যন্ত রান আউট হয়ে গেলেন। ভাটিয়ালি ক্রিকেট একাদশের যে ব্যাটিং সাম্রাজ্য আস্তে আস্তে তছনছ হতে শুরু করেছে, সেই সাজঘর টাজঘরে পরিণত হচ্ছে। এবারে কিছু ব্যাকআপ পয়েন্টে ড্রাইভ করেছিলেন, ফিল্ডিং রিজন থেকে পিক আপ করেছিলেন। और tries long off try, long try। 3 ওভার শেষে 19 রান, 4 উইকেটের বিনিময়ে 19 রান। দলের রান সংখ্যা 19 রান, লক্ষ্যমাত্রা 54। ইব্রাহিম এসে পড়ছে আর 4 রানের সুবাদে দলের রান সংখ্যা বাড়ল 23। ওয়াও, হোয়াট এ গুড ডেলিভারি, চমৎকার ডেলিভারি দিচ্ছেন বোলার, লাভলি বোলার। ডাউন উইকেট, এবারে কিন্তু সরাসরি ডিপ এক্সট্রা কাভার দিয়ে সরাসরি সীমানার বাইরে। দলের রান সংখ্যা 28, 4 ওভার যখন খেলা চলছে। প্রথম ম্যাচে খেলতাম না, ওটা খেলবেন মনে করে খেলা করে এই কষ্ট খেললো, কিন্তু তত ভালো খেলতে নেই, আরো ভালো। No ball মানে 3 hit 3 runs, you can any shot, run off প্রযোজ্য। এ ভাই ফ্রি হিট নেই বলো, আবার নো বল, once again no ball। সাইরি দিতে পায় না লাগে। দলের রান সংখ্যা 32, লক্ষ্যমাত্রা 54। গুড ড্রাইভ, ডিপ পয়েন্টে সরাসরি সীমানার বাইরে। ওটা গুড শট, ওটা লাভলি শট, ওটা বিউটিফুলি অ্যামেজিং শট, চমৎকার। 4 ওভার শেষে দলের রান সংখ্যা 36,
ভাটিয়ালি ক্রিকেট একাদশের সংগ্রহ লক্ষ্যমাত্রা 54। এই রান তো এইবার হইল। 12 ball from Ditran 18। 11 বল। ওটা গুড শট, কিন্তু পাচ্ছে দুর্ভাগ্যজনক, সার্কেলের বাইরে, আউট। আর এই উইকেটের প্রথম ভাটিয়ালি ক্রিকেট একাদশের যে ব্যাটিং সাম্রাজ্য, সেই সাজঘর আস্তে আস্তে ট্যাস ঘরে পরিণত হচ্ছে। যে সাজানো ফুলের বাগান আস্তে আস্তে তছনছ হয়ে যাচ্ছে। ভলেন্টিয়ার ভাইরা বাইরে যে বল গেছে পেভিলিয়নের বাইরে, কয়েকের বলটা নিয়ে আসো। ইব্রাহিম দারুণ বোলার, ওয়াও, বুদ্ধিমতের সাথে লাভলি বোলার। এমন বিউটি বাই ইব্রাহিম, চমৎকার বল, অসাধারণ। Even beauty, absolutely brilliant bowler by Ibrahim. He's on fire at the moment. সত্যি চমৎকার বোলার ইব্রাহিম। এই শান্ত, তিনি 2 ওভার বল করে অনেক কম রান দিয়েছেন। তার বোলিং ইকোনমি 39 দলীয় রান সংখ্যা, 5 ওভার শেষে 39 রান, লক্ষ্যমাত্রা 54। 6 বল 15 রান, 6 বল from Ditran 39, 15 রান বাকি। 15 রান অফিসিয়াল স্কোর বোর্ড বাইস অ্যালার্ট। ওয়াও, দশ বল মানে অনেক মূল্যবান এই সময়। বোলিং এর জন্য সৌভাগ্য, ব্যাটিং এর জন্য দুর্ভাগ্য। দারুণ শট, দুঃখ শট, গুড শট, আমাজিক শট, লাভলি শট। Wow, what a good shot, lovely bowler, চমৎকার ডেলিভারি, অসাধারণ বুদ্ধিমতের সাথে বল করে চলেছে বোলার। ইভেন বিউটি, কিন্তু ওখানে আম্পায়ার নো বলের সংকেত দিলেন। এই ক্ষেত্রে লাইভ পেয়েছেন ব্যাটার, নো বলে শুধুমাত্র রান আউট পর্যন্ত, অন্য কোনো আউট নয়। Wow, what a good shot! 17 হাঁকিয়েছিলেন, 4 রান। আর 6 রান প্রয়োজন, 2 বলে 6 রান, 2 বল 6 রান। টানটান উত্তেজনা, এক বলে 6 রানের প্রয়োজন, টানটান উত্তেজনা। জানি না কোন টিম জয়লাভ করবে। ক্রিকেট একটি ওয়ান স্টেজের খেলা, শেষ বল না হওয়া পর্যন্ত বলা যায় না কোন দল জয়লাভ করবে। লাস্ট অন, এবং শেষ পর্যন্ত জয়লাভ করলো আমিরুল ক্রিকেট একাদশ, এবং ভাটিয়ালি টিম পরাজিত হলো। এর পরবর্তী খেলা আসাদ বিজিবি বনাম